সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব সূরা বাকারা 30, 31, 32, 33 এই চারটি আয়াত নিয়ে আমরা অল্প সময় কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বসবাসের জন্য জিন্নাতদেরকে পাঠান। জিন জাতি এই পৃথিবীতে 2000 বছর, আমাদের সৃষ্টির 2000 বছর আগে তারা বসবাস করেছে। কত সময় বসবাস করেছে এটা আল্লাহই ভালো জানে। তবে এই জিন জাতি এত উশৃঙ্খল ছিল, এত সমাজে অশান্তি, অরাজকতা, অনৈতিক অন্যায় কাজ করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করার পরে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কিভাবে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করেছেন। এর মধ্যে কিছু জিন যারা বিভিন্ন সাগরের নিচে, বিভিন্ন পাহাড় পর্বতে গিয়ে লুকিয়েছিল, আল্লাহর ইচ্ছায় তারা বেঁচে গিয়েছে। এই অল্প সংখ্যক জিন জাতি যারা বেঁচে আছে তারা পৃথিবীতে বর্তমান বসবাস করছে, কিন্তু অধিকাংশ জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম অর্থাৎ মানুষকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের একটা সমাবেশে, ফেরেশতাদের একটা মশওয়ারা বৈঠকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে নিজের এই যে ইচ্ছা এটা ব্যক্ত করলেন যে আমার ফেরেশতারা, আমি আমার খলিফা প্রতিনিধি দুনিয়াতে বানাবো। আর এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং, ঈদ মানে যখন, স্মরণ করো। রব্বানা বললেন, বলেছেন কে? আল্লাহ। ক্বালা রব্বুকা বলেছেন কে? তোমার রব। এটা কাকে বলছেন? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, নবী আপনার রব বলেছেন লিল মালাইকা ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিন মানে পৃথিবী, এই পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। কাকে কি বানাবেন? খলিফা। এই খলিফার অনেকগুলো অর্থ পবিত্র কোরআন কারীমের অন্যান্য আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাকুম খুলাফাআল আরদ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন ওয়ারিসুল কিতাব, ফাখালাফা মিন বা'দিহিম খালফ, যে এক জাতির পরে আরেক জাতির উত্থান হবে, একজনের পরে আরেকজন খলিফা হবে। এখন এই খলিফা এটার কাকে বলে? খলিফার প্রয়োজনীয়তা কতটুকু এটা বোঝা দরকার আমাদের। খলিফার মূল কাজ হচ্ছে মানুষের দ্বন্দ্ব বিবাদ মীমাংসা করা, মানুষের মধ্যে যে মারামারি হানাহানি কাটাকাটি হয় এগুলোর ফয়সালা করা, মানুষের মধ্যে যত অন্যায় অনাচার হয় এগুলো থেকে মানুষকে দূরে রাখা। তার মানে হচ্ছে এক কথায় বিচার কাজ পরিচালনা করবেন খলিফা। কি করবেন? এই জন্য খলিফা নির্ধারণ করা ওয়াজিব। বলেন খলিফা নির্ধারণ করা কি ওয়াজিব? আল্লাহ বলছেন যে আমি মানুষকে দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি বানাচ্ছি। কেন? মানুষ যত অন্যায় অনাচার হয় এগুলোর সমাধান করবে, যত মারামারি হানাহানি হয় এগুলোর বিচার আচার করবে, দুনিয়াতে যত অশ্লীল অসামাজিক অনৈতিক যত কাজ হয় এগুলোর ক্ষেত্রে মানুষ বাধা প্রদান করবে। খলিফাদের কাজ এটা। এখন বলেন আমাদের সমাজে খলিফা আছে? খলিফা নাই। তাহলে খলিফার দরকার আছে না? আল্লাহর এই যে কোরআনের আয়াত, এই আয়াতের বাস্তবতা পৃথিবীর কোথায় আছে এখন বলেন? এই বাস্তবতা যদি একটু দেখতে চান এখন আফগানিস্তানে পাওয়া যাবে,
আফগানিস্তানে পুরা পৃথিবীর মধ্যে ইসলামী ইমারত, তারা এই খলিফার যে সিস্টেম, ওই সিস্টেমে তারা দেশ পরিচালনা করতেছে। যদি আরেকটু দেখতে চান, সদ্য বিজয় লাভ করেছে সিরিয়া, তারা মাত্র সূচনা করেছে এই গত কয়েকদিন আগে। তো এই যে যারা পৃথিবীতে ইসলামকে বিজয় করেছে, আল্লাহর এই আয়াতকে বাস্তবে রূপ দিয়েছে, তারা কি এমনিতেই পৃথিবীতে এই আয়াতকে রূপ দিতে পেরেছে? এই আয়াতকে বাস্তবে রূপ দিতে গিয়ে পৃথিবীতে মানুষ আল্লাহর খলিফা হওয়ার জন্য কত লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, কত পৃথিবীর কত জমিন তামা বানিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর কত জমিন এগুলোকে মানুষের বসবাসের উপযোগীহীন করে দেওয়া হয়েছে, কত শিশু তার জীবন হারিয়েছে, কত নারী তার সম্ভ্রম হারিয়েছে, কত অট্টালিকা বিশাল কোটিপতি দেউলিয়া হয়ে গেছে। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর খলিফা মনোনীত করা। আর আল্লাহর খলিফা মনোনীত হয় তখনই যখন ইসলাম পরিপূর্ণ কায়েম হয়। আর ইসলাম কায়েমের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব তথা ইসলামের বিরুদ্ধে যারা আছে, সবাই চায় কোনোভাবেই যেন পৃথিবীতে আল্লাহর খলিফা নির্বাচিত না হতে পারে, ঠিক কিনা? তাহলে বুঝেন, এই যে একটা ছোট্ট কথা যে আল্লাহর খলিফা পৃথিবীতে প্রয়োজন, এই খলিফা হওয়ার জন্য পৃথিবীতে কত রক্তারক্তি, কত মারামারি, কত হানাহানি। কারণ দেশের প্রধান তো সব জায়গায় আছে, দেশের প্রধান, কিন্তু খলিফা নাই কোথাও। রাষ্ট্রপ্রধান আছেন, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, কিন্তু খলিফা আছে কোথাও? শোনেন, নাই। সৌদি আরব খলিফা আছে? নাই। মিশর, তুরস্ক, জর্ডান, আরব বিশ্ব যেখানে, কোথাও খলিফা নাই। এখন পাবেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে আছে, শুধু 2020 সাল থেকে। তারপরেও কি 100 বছর যুদ্ধ করার পরে ইসলামী খেলাফত কায়েম হয়েছে। কত বছর? 100 বছর পরে আফগানিস্তানে ইসলামী খেলাফত কায়েম হয়েছে। 100 বছর, 1-2 বছর না। এই সিরিয়া আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়েছেন, তারা ইসলামী খেলাফত শুরু করেছে মাত্র। কোরআনের আদলে তারা বলেছে আমাদের দেশ পরিচালনা হবে। তাহলে এই পৃথিবীতে ইসলামী খেলাফত, মানুষের খলিফা হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিবেন, কিন্তু এর জন্য ত্যাগ তিতিক্ষা দিতে হবে, রক্ত ঝরাতে হবে, ঘাম ঝরাতে হবে, তাহলেই আল্লাহর খলিফা হওয়া যাবে, ঠিক কিনা? এখন যদি কেউ এরকম নরম চেয়ারে বসে বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিয়ে খলিফা বানাতে চায়, সম্ভব না। কেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত নির্বাচিত প্রতিনিধি পৃথিবীতে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা নির্বাচিত করেছেন। কাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নির্বাচিত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে? আল্লাহ রাসূলের একদম ইন্তেকালের সময়, একদম অন্তিম মুহূর্তে, যখন আল্লাহ রাসূল কখনো হুশ কখনো বেহুশ, এমন একটা পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজের জন্য অপেক্ষমান, যে আল্লাহ রাসূল আসবেন, ইমামতি করবেন, রাসূলের ইমামতিতে সবাই নামাজ আদায় করবে। আল্লাহ রাসূলের যখন জ্ঞান ফিরে আম্মা জান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন। আল্লাহ রাসূল বললেন, গুরু আবু বকর, তোমরা আবু বকরকে আদেশ করো, ফালইউসাল্লি, সে যেন নামাজ পড়ায়। আবু বকর এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক তো তার বাবা, যে আমার বাবা তো নরম দিলের মানুষ, আপনার জায়গায় তিনি দাঁড়িয়ে নামাজ পড়ানোর মতো ক্ষমতা তার নাই, তিনি নামাজের ক্ষমতা হারিয়ে ফেলবেন, অজ্ঞান হয়ে যাবেন, এই ক্ষমতা তার নাই। এই জন্য আপনি ওমরকে আদেশ করেন। আল্লাহ রাসূল বলেন, না, আবু বকরকেই বলো। এক এক করে 3 বার বলার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জ্ঞান হারিয়ে ফেলেছেন, আবার নামাজের সময় চলে যাচ্ছে, ওয়াক্ত শেষ পর্যায়ে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলের আদেশ পালনার্থে নামাজের ইমামতি করতে দাঁড়ালেন। আল্লাহ রাসূলের জ্ঞান ফিরল এমন সময় আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে ঢুকেছেন। মসজিদে ঢোকার সাথে সাথে আবু বকর পিছনে যাবেন, আল্লাহ রাসূল তাকে হাত দিয়ে থামিয়ে দিলেন যে না, তুমি সামনেই থাকো। আল্লাহ রাসূল পাশে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলের পরের ইমাম খলিফা হবে, এটা আল্লাহ রাসূল এই ইমামতির মাধ্যমে এটা সিগনেচার করে গেলেন। কারণ ইমাম হওয়ার জন্য কিছু যোগ্যতা দরকার, বলবো এটা কিন্তু এই যে আমাদের নামাজের ইমামের কথা বলতেছি না, এটা রাষ্ট্রের ইমাম যারা, ওই ইমাম হওয়ার জন্য ইসলাম কি বলে, ইসলাম কি বলে যে কেমন ইমাম দরকার রাখতে। ইসলামের প্রথম শর্ত হচ্ছে নারী ইমাম হতে পারবে না। কি হতে পারবে না? 2 নম্বর, ইমাম হওয়ার জন্য বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। 3 নম্বর, ইমাম হওয়ার জন্য সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। 4 নম্বর, যে ইমাম হবে সে সকল বিশ্বের যুগ উপযোগী সকল জ্ঞান সম্পর্কে তার অবগত থাকতে হবে। 4 নম্বর, সে যুদ্ধের কৌশল সম্পর্কে নিজে সব থেকে বেশি সুদক্ষ এবং প্রস্তুতি নিতে হবে। সকল সেনা প্রধানদেরও যেন সে ট্রেনিং দেওয়াতে পারে, এই যোগ্যতা রাষ্ট্রের প্রধানের থাকতে হবে। রাষ্ট্রপ্রধান কখনো সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করবে না, বরং সেনাবাহিনীর প্রধানরা রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে ট্রেনিং নিবে, এমন যোগ্যতা থাকতে হবে। ইসলামী খেলাফত ইমারত ইসলামিয়ার প্রধান যারা হবে তাদের। এখন বলেন আমাদের দেশে আছে যে কয়টা শর্ত বললাম আছে, এখন তাহলে প্রথম শর্ত কি বলছে বলেন? নারী হওয়া না পুরুষ হওয়া? নারী নামাজের ইমামতি করতে পারে? যদি নামাজের ইমামতি করতে না পারে তা রাষ্ট্রের ইমামতি কিভাবে করবে? এটা কি আমার কথা বলতেছি? আমার উপর কেউ রাগ করবেন না, এটা বলতে হবে তো, আমার এই আলোচনায় চলে আসছে, না বলে তো উপায় নেই আমার। তাহলে ইমামতির জন্য যদি সামনে দাঁড় করাতে না পারেন তাহলে রাষ্ট্রের ইমাম কিভাবে বানাবো? তাহলে রাষ্ট্রের ইমাম বানাতে হবে কাকে বলেন? পুরুষ। রাষ্ট্রের ইমাম হবে কে? যে আপনার মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে তাকে আপনার রাষ্ট্রের ইমাম বানাতে হবে। এখন যদি ওই ব্যক্তির ভিতরে এই যোগ্যতা না থাকে তাহলে প্রথম শর্তই তার ভিতরে নেই। বুখারী শরীফের এক হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলেছেন, যে রাষ্ট্রের প্রধান থাকবে নারী, সে রাষ্ট্রের কখনোই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে না। কি বললাম? এটা কি আমার কথা? রাসূলের কথা। রাসূলের কথা কি মিথ্যা? এটা বুখারী শরীফের হাদিস ভাই। যে রাষ্ট্রের প্রধান থাকবে নারী, সেই রাষ্ট্র কখনো চূড়ান্ত সফল হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর আল্লাহর কোরআনের কথা, খলিফা হওয়ার জন্য যে যোগ্যতা, এর জন্য প্রথম শর্তই হচ্ছে পুরুষ হওয়া। কারণ পুরুষের মধ্যে থাকবে কি? কেন? আরো কারণ কি? কারণ আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা নারী আর পুরুষের সৃষ্টিগতভাবে কিছু পার্থক্য দিয়েছেন। সেটা কি? এর মধ্যে অন্যতম বড় একটা পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা নারীকে অর্ধেক জ্ঞান দিয়েছেন পুরুষের তুলনায়। সে যত বড় ডিগ্রিধারী হোক, পৃথিবীর যত বড় উন্নত শিক্ষিত হোক, কিন্তু তারপরেও পুরুষের তুলনায় অর্ধেক জ্ঞানের অধিকারী সে। কঠিন সিচুয়েশন একটা মনে করেন, ওই কঠিন পরিস্থিতিতে নারী তার মাথাকে সব এলোমেলো করে ফেলে, কিন্তু পুরুষ মাথা ঠান্ডা রেখে একদম ঠান্ডা মাথা সে ওই কঠিন পরিস্থিতিতেও ওইটাকে সমাধান করে না। এটাই হচ্ছে পার্থক্য। আর একটা বড় পার্থক্য কি হাদিসের মধ্যে আসছে, নারী আর পুরুষের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে ধর্ম পালনে অর্ধেক দিয়েছেন আর পুরুষদেরকে ডবল দিয়েছেন। পুরুষদেরকে যেমনিভাবে জ্ঞান ডবল, ধর্ম পালনের ক্ষেত্রেও ডবল। বলবেন একটা দৃষ্টান্ত, নারীদের এমনিতেই মাসে 7 থেকে 10 দিন নামাজ মাফ আছে। এমার্জেন্সি পিরিয়ড সময় তাদের নামাজ কি আছে? তাদের সন্তান প্রসব হয়েছে মনে করেন রমজানের আগে, রমজানের রোজা তাদের জন্য বাধ্যকতা আছে। এই যে মনে করেন আল্লাহ তাআলা এই সুযোগগুলো তাদেরকে দিয়েছেন, এটা তাদের জন্য আল্লাহ তাআলা এমনিতেই 7 থেকে 10 দিন ইসলাম সহজ করে, তোমাদের উপর জরুরি না, নামাজ পড়ার কোনো সুযোগ নেই, নামাজ পড়া হারাম করে দিয়েছেন।
এইভাবে অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে যে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবে কিছু পার্থক্য দিয়েছেন। এই জন্য খলিফা হওয়ার যোগ্য ব্যক্তিকে বলেন পুরুষ, নারী না পুরুষ? খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি। তাহলে আমাদের দেশে মনে হয় পুরুষ নাই, আছে নাকি? বড় আফসোস, বড় আফসোস। সে যেই হোক, আমরা চাই একজন পুরুষ আল্লাহ আমাদের ইমাম বানিয়ে দেয়, করেন আমিন। আমাদের চাইতে তো অসুবিধা নাই, আমরা আল্লাহর কাছে চাবো যে আল্লাহ আমাদের একজন পুরুষ ইমাম দাও, সে যেই হোক একজন পুরুষ ইমাম আমাদের দরকার। কেন? তাহলে অন্তত আমরা আল্লাহর গজব থেকে বেঁচে যাব। আল্লাহ রাসূলের ওই হাদিস যে ওই জাতি কখনোই চূড়ান্ত সফলতার শিখরে বুঝতে পারবে না যে এই জাতির নেতৃত্বে থাকবে নারী। আমরা তো চূড়ান্ত সফলতায় বুঝতে চাই, এই জন্য আমাদের একজন ইমাম কি লাগবে বলেন? নারী না পুরুষ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, এটা লম্বা আলোচনা, আর ওইদিন বাড়াবো না, সামনে আলোচনা বাড়ি। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। সাহাবায়ে কেরামের পরামর্শ তো চলছে, পরামর্শ মিটিং চলছে। সাহাবাই ওই ফেরেশতাদের মধ্যে থেকে একজন বললেন যে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবার সৃষ্টি করবেন যারা পৃথিবীতে এসে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, যে ফেরেশতারা আগে থেকে কিভাবে জানলো যে মানুষ পৃথিবীতে এসে অশান্তি সৃষ্টি করবে, পৃথিবীতে এসে রক্তপাত ঘটাবে, মারামারি করবে? আমাদের আগে বসবাস করতো কারা পৃথিবীতে বলেন? জিন। তো জিনেরা কি করেছে? মারামারি করেছে, রক্তপাত ঘটিয়েছে, এগুলো তারা দেখেছে। দেখার পরে এই মন্তব্য করেছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে মানুষকে যেই পদার্থ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যে উপাদান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, উপাদানগুলো কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা পদার্থ প্রতিটা মানুষের মধ্যে আছে। তো এই চারটা পদার্থ মানুষের মধ্যে থাকার কারণে মানুষের সৃষ্টিগতভাবে চারটা দুর্বলতা আছে। কিরকম? যে মানুষ, আচ্ছা আপনারা বলেন পানির গুণাগুণ কি? পানি কি এক জায়গায় স্থির থাকে? পানিকে আপনি যেখানে রাখবেন পানি কিন্তু প্রবাহিত হবে। যার ভিতরে প্রবাহিত হওয়ার গুণ বেশি, তার ভিতরে দেখবেন মানুষের দোষ চর্চা করার গুণ বেশি। সে মানুষের দোষ চর্চা করে, পরনিন্দা করে। পানির মতো দেখবেন যার ভিতরে বাতাসের প্রবাহ বেশি, সে কোথাও স্থির থাকতে পারে না, খালি এখান থেকে ওইখানে, অস্থিরতা, চঞ্চল মানুষ থাকে না কিছু। তারপরে কিছু মানুষ দেখবেন খুব হঠাৎ রাগ হয়ে যায়, বুঝবেনও না হঠাৎ রাগ হয়ে গেছে, আমরা আছে না যাদের কেউ রকচটা বলি। তো এই যে এরা কারা? যাদের ভিতরে আগুনের পরিমাণটা বেশি, তারা হঠাৎ রাগ হয়ে যায়। আর কিছু মানুষ দেখবেন খুব নরম, এদের ভিতরে মাটির প্রভাব বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাটির মানুষ বানিয়ে দেন, করেন আমিন। আমরা সবাই তো মাটির মানুষই। আবার প্রশ্ন করতে পারেন হুজুর আমরা কি তাহলে মাটি না? আল্লাহ তো বলছে সবাই মাটি, সবাইকে মাটি দিয়ে সৃষ্টি করেছে। হ্যাঁ, এই মাটির সাথে মাটিটা গোলানোর জন্য আপনার পানির দরকার হয় নাই, এই মাটিটাকে শক্ত করার জন্য বাতাসের দরকার হয় নাই, এই মাটিটাকে পুরানোর জন্য খলাকাল ইনসান মিন সালসালিম মিন হামাইম মাসনুন, ঠনঠনে পুরা মাটি আগুনে পুড়িয়েছেন, এই জন্য সবগুলো আছে। বুঝতে পারছেন এখন? তার চারটা উপাদান একজন মানুষের ভিতরে আছে। কয়টা উপাদান? এই জন্য মানুষের ভিতরে চারটা গুণ থাকে, এক একজনের ভিতরে এক একটা বেশি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ভিতরে মাটির গুণটা বেশি দেয়। কেন? মাটি যত উপরের থেকে ফেলবেন কোন দিকে যায়? বলেন কোন দিকে যায়? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মণি মুক্তা এগুলো কোথায় থাকে? সাগরের উপরে না নিচে? আর শামুকগুলো, ঝিনুক একদম সাগরের তলদেশে। এই যে দামি জিনিসগুলো নিচেই থাকে। আপনি দেখবেন পচা ডিম ছেড়ে দিবেন, ভেসে থাকবে। ভালো ডিম থাকে, তার কি ভালো জিনিস নিচে আর পচা জিনিস। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। কেন? মাটি তো সব থেকে দামি, কারণ মাটি যেই জিনিস যত ভারী ওই জিনিস তত নিচে যায়। এখন মানুষের মধ্যে যারা যত বেশি নম্র, আল্লাহ রাসূল বলেছেন মান তাওয়াদা লিল্লাহ ফাকাদ রাফাআহুল্লাহ, যে যত বেশি নম্র, ভদ্র, বিনয়ী,
যে যত বেশি নম্র ভদ্র বিনয়ী আল্লাহ তার মর্যাদা তত বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে নম্র ভদ্র হলে মর্যাদা বাড়ান কে? আল্লাহ। তাহলে দুনিয়াতে নিজের মান সম্মান বাড়ানোর দরকার নাই। নিজে ছোট হবেন মানুষের কাছে, আল্লাহ আপনাকে বড় করে তুলবেন। আপনি নিজে কারোর কাছে বড় হতে যাবেন না, কোনো চেয়ার দখল করতে যাবেন না, কোনো পদ পদবীর জন্য চাইতে যাবেন না। আল্লাহ আপনাকে ঘাড় ধরে ওই চেয়ারে বসাবেন। তখন কি হবে? আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি যে পদ চায় না, যেই সম্মান চায় না, আমি যখন তাকে বসাই, তার মানে কি জনগণ তাকে জোর করে ওই চেয়ারে বসায়, তখন আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে তাকে সাহায্য করা, ওই কাজ যেন সে সঠিকভাবে করতে পারে। আর যদি সে কোনো চেয়ার, কোনো পদবি, কোনো জায়গা চেয়ে নেয়, তখন আমি আল্লাহ তাকে সাহায্য করি না। বুঝতে পারছেন? এই জন্য যে কোনো জায়গা নিজের থেকে চেয়ে না নেওয়া, যদি কেউ জোর করে দেয় না তখন নেওয়া, তখন নিষেধ না করা। কেন? মানুষ আমাকে চায়। আর যদি কেউ না চায়, জোর করে নেব না। তাহলে আমি যখন আল্লাহ আমাকে দিবে, তখন আল্লাহ আমাকে সাহায্য করবেন ওই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। আর যদি আমি জোর করে দখল করি, জোর করে নেই, তাহলে কি আমি আমার দায়িত্ব পালন করার সময় আল্লাহর সাহায্য পাওয়া যাবে? আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব না। এই জন্য ফেরেশতারা যখন বললেন যে আল্লাহ এমন মানুষ, এমন জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে কি করবে? অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। আর আপনি যদি উদ্দেশ্য এটাই হয় যে মানুষ আপনার ইবাদত করবে দুনিয়াতে, তা আমরাই তো আপনার ইবাদত করতেছি। তা আমরা তো কখনো অশান্তি সৃষ্টি করি না, কারোর সাথে মারামারি করি না, হানাহানি করি না, কারো গীবত করি না, কারো চুরি করি না, কারো সম্পদ ছিনতাই করি না। আমরা তো কোনো অন্যায়ের সাথে জড়িত না, আমরাই তো যথেষ্ট। তারা বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার উদ্দেশ্য যদি হয় ইবাদত, তাহলে এটার জন্য আমরা যথেষ্ট। নাহনু নুসাব্বিহু, আমরা তাসবিহ পাঠ করি, বিহামদিকা, আপনার গুনাহগুণের, সর্বদা আপনার গুনাহগুণ গাইতেছি, সর্বদা আপনার প্রশংসা করছি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বললেন যে না না, শুধু ইবাদত মাকসাদ না, শুধু ইবাদত উদ্দেশ্য না। তোমরা যেটা ভাবতেছো যে দুনিয়াতে তোমরা যে ইবাদত করতেছো, এটাই না। কেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আরো অনেক উদ্দেশ্য আছে যেটা আমি জানি তোমরা জানো না। এবার আল্লাহ তাআলা ওই যে ফেরেশতাদের মন্তব্য যে আল্লাহ আমরাই তো ইবাদত করি, সুতরাং ইবাদতের ক্ষেত্রে আমরা মানুষের থেকে শ্রেষ্ঠ, ইবাদতের ক্ষেত্রে আমরা মানুষের থেকে। আল্লাহ এবার পরীক্ষা নেবেন যে দেখা যাক কে পরীক্ষায় পাশ করে আর কে পরীক্ষায় ফেল করে, যে তোমরা শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ। এই পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে এই 3 আয়াত বলছেন। এবার পরীক্ষার প্রশ্ন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে দিচ্ছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ বললেন وعلم آدم الأسماء كلها, আল্লাহ তাআলা পৃথিবীর যত জিনিস আছে সকল জিনিসের গুণাগুণ, নাম, তার বিস্তারিত বিবরণ আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীতে যত জিনিস এসেছে, আসবে, ভবিষ্যতে সকল বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন। কাকে দিয়েছেন? সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে আল্লাহ তাআলা এই সকল জিনিসের নাম, এই প্রশ্নটা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। বলো পৃথিবীতে এই কত জিনিস আছে, এই জিনিসগুলোর নাম কি তোমরা বলো। ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন ক্বালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যখন আল্লাহ ফেরেশতাদের সামনে সবগুলো জিনিস উপস্থাপন করলেন, তখন ফেরেশতারা বললেন, আল্লাহ বললেন আম্বিউনি, আমাকে বলো, বিআসমাই হাউলা, এই সকল জিনিসের নাম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কোন ক্ষেত্রে? ওই যে তোমাদের দাবি যে মানুষ দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে,
রক্তপাত ঘটাবে, ইবাদত করলে আমরাই যথেষ্ট, এই কথার উপর যদি সত্যবাদী হও, মানুষের থেকে শ্রেষ্ঠ হও, তাহলে এবারে পরীক্ষা তো আদমকে বলেছি, আদম সব প্রশ্নের উত্তর দিয়েছে, তোমরা বলো। তোমরা যদি উত্তর না দিতে পারো তাহলে আদম তোমাদের থেকে শ্রেষ্ঠ, তোমরা হচ্ছে তার অধস্থ, তার নিচে। এবার আদম যখন প্রশ্নের উত্তর দিলেন, ফেরেশতারা উত্তর দিয়ে কি বললেন? ফেরেশতারা বললেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বললেন, সুবহানাক, আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন তার বাহিরে কোনো জ্ঞান আমাদের নাই। তার মানে কি আল্লাহ তাদেরকে জ্ঞানই দেয় নাই? তুলবে থেকে প্রশ্নের উত্তর কি দিতে পেরেছে? পারে নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি মহাজ্ঞানী, আপনি বড় বিজ্ঞ হাকিম। ক্বালা ইয়া আদম, প্রশ্নের উত্তর তো আল্লাহ আগে আদমকে শিখাইছেন, সব জিনিসের নাম, সব জিনিসের গুণাগুণ কি হবে সব শিখানোর পরে এবার আল্লাহ আদমকে বলছেন, ক্বালা ইয়া আদম, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, এই সব জিনিসের নাম তাদেরকে শোনাও, বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তিনি তাদেরকে সকল জিনিসের নাম, গুণাগুণ সহ সব শুনিয়ে দিলেন। ক্বালা আলাম আকুল লাকুম, এবার আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের মালাকুত, গায়েবের অদৃশ্যের সব খবর জানি। পৃথিবীর নিচে কি আছে তাও আমি আল্লাহ জানি, উপরে কি আছে তাও আমি আল্লাহ জানি, ভবিষ্যতে কি ঘটবে সেটাও আমি আল্লাহ জানি, অতীতে কি ঘটেছে এটাও আমি আল্লাহ জানি। তার মানে আল্লাহ তাআলা হচ্ছেন আলিম, সকল বিষয়ের জ্ঞান তার কাছে আছে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি জানি তোমরা যা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা গোপন করো। এই জন্য আমরা যা গোপন করি এগুলো আল্লাহ জানেন কিনা? যেগুলো প্রকাশ্যে বলি এগুলো তো জানেনই, যেটা অপ্রকাশ্যে বলি এটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, এই আয়াতের শিক্ষাটা কি? এই যে আলোচনা করলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বনি আদমের মর্যাদা বৃদ্ধি করেছেন, সম্মান বাড়িয়েছেন, আর ফেরেশতাদেরকে বলেছেন তোমরা মানুষের থেকে শ্রেষ্ঠ না, মানুষ তোমাদের থেকে শ্রেষ্ঠ। এই মর্যাদা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দিয়েছেন। আমরা যেহেতু শ্রেষ্ঠ মানুষের কাজগুলোকে শ্রেষ্ঠ হওয়া দরকার না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কথা সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কথা সব থেকে সুন্দর, আল্লাহর কথা সব থেকে সত্য, আল্লাহর কথা সব থেকে সত্য, আল্লাহর কথা সব থেকে সুন্দর, আল্লাহর কথা সব থেকে। তাহলে এই যে আল্লাহর কথা সব ক্ষেত্রে আল্লাহ যে বলেছেন আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের কাজগুলো সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।